नमस्कार बंधुरा लुबनार रसोई घरे आबारो सबाइके स्वागत जानाई। आज के आमी तैरी करे देखाच्छि चिंगड़ी माछेर मालाइकारी, जेटा जामाई षष्ठीते स्पेशल रेसिपि। चलुन देखे निई आमी किभाबे सेटा तैरी करेछि। सबार प्रथमे एखाने आमी चिंगड़ी माछ निये निচ্ছি, जेटा भालो करे केटे धुए परिष्कार करे रेखे दिएछि। एबार चिंगड़ी माछेर मধ্যে एकटु मशला माखिয়ে नेब। सबार प्रथमे दिए दिलाम परिमाण मतो हलुद और एकटु लवण। हलुद और नुनटाके दिए भालो करे हाथ दिए चिंगड़ी माछगुलोके माखिए नेब, जाते चिंगड़ी माछेर प्रत्येकटा अंशे नुन हलुदटा माखानो थाके। और एकटु समय आगे थेकेई एटाके माखिए रेखे दिচ্ছি, जाते मशलागुलो माछेर मধ্যে भालो मतो ढुके যায়। देखुन चिंगड़ी माछेर खोसागुलोके आमी फेले दिएছি और पिठेर दिकटा एकटु छिड़े मयलाटा बार करे निয়েছি और लेजेर दिके एकटु अंश रेखे दिएছি। चिंगड़ी माछ ततक्षण रेस्टे थाक, एखाने आमी अन्य मशलागुलो तैरी करे नेब। একটা নারকেলকে আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার সেই নারকেলটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে বাটি ধুয়ে একটু জল দিলাম। এটাকে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নেব, যাতে নারকেলের দুধটা যখন বার করব দুধটা খুব ঘন বেরিয়ে আসে। ভালো মতো মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মানে একটু উষুম উষুম গরম জল দিয়ে এটাকে নারকেলের দুধ ভালো করে বার করে নেব। প্রথমে চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ছেঁকনি দিয়ে এটাকে ছেঁকে দুধটাকে আলাদা করে নেব। আমার কিছুটা দুধ করা হয়ে গেছে, অবশেষটা আমি করে নিলাম। আমি দুধটাকে দুভাগে বার করলাম, চিপে চিপে দুধগুলোকে বার করে নিচ্ছি আর নারকেলের যে ছিবড়াগুলো আছে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখুন আমার দুধটা বার করা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো আমি 500 গ্রাম চিংড়ি মাছ আছে আর চিংড়ি মাছের জন্য আমি এরকম এক বাটি দুধ নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সাদা তেল। তেলটাকে দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর মশলা মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে আমি উল্টে দিলাম, অপর পিঠটাও ভেজে নেব। একটু কালার আসা পর্যন্ত ওয়েট করব। যখন একটু হালকা রং ধরতে শুরু করে দিয়েছে তখন আমি চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিলাম। ওই একইভাবেই অবশিষ্ট যে চিংড়ি মাছগুলো আছে সেগুলোও দিয়ে তেলের মধ্যে ভেজে নেব। সব রকম চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, মানে সমস্ত চিংড়ি মাছগুলোকে একইভাবেই ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নিলাম। যে তেলটা আমার থেকে যাবে রান্নাটা আমি ওই তেলের মধ্যেই করব। অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছুটা তেল আমি যোগ করলাম। তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। ফোড়ন থেকে যখন একটু মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তখন কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজগুলোকে ছোট করে কেটে নিয়েছি। সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিলে খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে আসে আর রং ধরতেও শুরু করে দেয়। ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়াও করে নিয়েছিলাম। দেখুন পেঁয়াজের একটু রং ধরতে শুরু করে দিয়েছে। এবার তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। জল দিয়ে আদা রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করেছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম টমেটো পেস্ট, এটাকে আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন মশলা থেকে একদম তেল ছাড়তে শুরু করে দেবে তখনই আমি এখানে নারকেলের দুধটা দেব। দেখুন মশলা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে নারকেলের দুধটা আমি তৈরি করে রেখেছি সেই দুধটা আমি সমস্তটা দেব না, অর্ধেকের একটু সামান্য বেশিটা দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ভালো করে ফুটতে দেব।
যদি আমি একসঙ্গে সমস্ত নারকেলের দুধটা দিয়ে দিতাম তাহলে রান্নার স্বাদটা অতটা ভালো আসে না, সেই জন্য আমি 2 ভাগে দিচ্ছি। আপনারা চাইলে 3 ভাগেও দিতে পারেন। দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে এসে আর খুব ভালো মতো মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তারপর অবশিষ্ট যে দুধটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। রান্নাটা আমার সম্পূর্ণ হয়েই এসছে, খুব বেশি আর সময় বাকি নেই। যেহেতু চিংড়ি মাছটা আমার আগে থেকে ভেজে রাখাই আছে, গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যেহেতু এটা মালাইকারি করছি সেজন্য একটু মিষ্টি হলে ভালো লাগে, আর ওই জন্য আমি একটু চিনিটা ব্যবহার করলাম। আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়েছি 4 চামচে। সব কিছু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও গ্রেভির মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিলাম, আর অবশিষ্ট যে তেলটা ছিল চিংড়ি মাছ ভাজা সেটা আমি দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেব। তার আগে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, এটা ফ্লেভারের জন্য দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। উপর থেকে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো আর একটু লবণ, যেহেতু লবণটা একটু কম লাগলো আমার চেক করার পর, সেই জন্য একটু লবণটা দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ একটু ঘি। ঘিটা অবশ্যই আপনারা দেবেন, দিলে গন্ধ আর স্বাদটা খুবই ভালো আসে। সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম, নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রেস্টে রাখার পর তারপর আমি এটাকে পরিবেশন করছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন। আমি তেজপাতাগুলোকে তুলে ফেলে দিলাম, এবার আমি গরম গরম এটাকে পরিবেশন করছি। আশা করি আপনাদের রেসিপিটা সবারই ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।